প্রয়োজন হলে আমরা আত্মহত্যা করব, তারপরে আমাদের 1 ইঞ্চি পরিমাণ আমরা মাটি ছাড়বো না। আমরা মাটির জন্য আমরা প্রস্তুত আছি নিজেকে আত্মহত্যা করতে। আমরা এই সরকারের বিরুদ্ধে, এই বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে আমরা কখনোই যাব না। আমরা যেভাবে ভোট দেই, আপনারা একটা বিষয়টা খেয়াল করবেন, আমরা যদি অবৈধ হইতাম তাহলে আমাদেরকে কেন আমাদের এলাকায় স্থায়ী ঠিকানা দিয়ে আমাদেরকে নাগরিকত্ব প্রদান করা হয়? আমাদের যদি নাগরিকত্ব প্রদান করে যদি আমাকে স্থায়ী ঠিকানা দেওয়া হয়, তাহলে এই সরকার, এই রাষ্ট্র আবার কেন আমাকে অবৈধ বলবে? আপনারা একটু বিবেচনা করবেন। আমরা এখন এখান থেকে কোথায় যাব, কোথায় গিয়ে বলবো যে আমরা এখানকার স্থায়ী ঠিকানা, স্থায়ী বাসস্থান? আপনারাই আমাদেরকে কিন্তু এই স্বীকৃতি দিয়েছেন, আর এখন আপনারা এখান থেকে কিছু আমলাতান্ত্রিক কিছু কর্মকর্তা তারা বলতেছেন আমরা নাকি অবৈধ। আমরা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে, প্রত্যেকটা নির্বাচনের মধ্যে আপনি খেয়াল করবেন, সারা বাংলাদেশের যে সব জায়গায় আমাদের হরিজনের বসবাস, সেই সব জায়গায় সবচাইতে বেশি ভোটে অংশগ্রহণ করেছিল। এবং আপনারা একটু বিষয়টা যখন সার্ভে করেন, এই জিনিসটা একটা নির্বাচনের একটা এমপি, একটা ওয়ার্ড কাউন্সিলর, একজন ইউনিয়নের চেয়ারম্যান, ওরা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে বের করতে পারেন যে কোন এলাকা থেকে কতটুকু ভোট পেয়েছেন আপনারা। আপনাদের কাছে কিছু বলার নেই। আমরা একটা কথা বলে দিতে চাই, যদি এই ন্যায্য দাবি যদি আমরা আদায় করতে না পারি, আজকে দেখেছেন যে কমল শিশু বাচ্চারা বোল্ডেজারের নিচে এসেছিল, আমরা প্রত্যয় করতে। তবে আমরা এই সরকারের বিরুদ্ধে, এই বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে আমরা কখনোই যাব না। আপনি একটা বিষয়টা জেনে রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী, এই শিশুরা, এই বাচ্চারা যদি আত্মহত্যা করে, এইটার পুরোপুরি দায়ী এই রাষ্ট্রকে নিতে হবে। আমরা এখনই আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যে আমরা সরকারের বিরুদ্ধে নাই, আগামীতেও যাব না। আমাদের কোনো হরিজনের নেতৃবৃন্দর মুখ দিয়ে আপনি এখন পর্যন্ত শুনতে পারবেন না যে রাষ্ট্রবিরোধী কোনো আমরা বক্তব্য দিয়েছি। আপনারা জানেন যে এখন আমাদেরকে অনেকভাবে অনেকে সহযোগিতা করছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এত মানুষগুলি যেহেতু আসতে পারেন, মা আপনি আমাদের কাছে কেন আসবেন না? এবং আমাদের বাবা নগরপিতা হিসাবে আপনার কাছে অনুরোধ করছি, আপনি সেই কিছু দালাল, সেই কিছু স্বার্থন্বেষী মহলের কথা না শুনে অন্তত এই মানুষদের কথা শুনেন, এই মানুষদের কথা শুনেন। এই মানুষ সর্বদা আপনাদের জন্য ছিল। এবং আমি একটা কথা বলে দিতে চাই, আপনার যে নেতৃবৃন্দ আছে, আপনার ওয়ার্ড, আপনার থানা, আপনার নগরে, আপনার যে নির্বাচনে যারা আপনাকে সাপোর্ট করেছিল, সেই জায়গায় হরিজনদের ভূমিকা ছিল কিনা আপনি এই বিষয়টা জানতে পারবেন। আমি নিজেই এবং আমার সাথে আরও অনেকজন আপনাদের এই নির্বাচনে, আপনি ঢাকা 10 আসনের যখন এমপি ছিলেন, তখন আপনাকে আমরা আইকন হিসাবে নিয়েছিলাম। আপনি ভগবানের মতো আমাদের হরিজনদের কাজ করেছেন। সেই সময় থেকে আমরা নিজের বুকের ভিতরে গেঁথে নিয়েছিলাম যে আপনি যেদিন মেয়র হয়ে আসবেন, আমাদের পুরা হরিজনের, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হরিজনবাসীদের আপনি ভগবানের সমতুল্য হবেন। আপনি এখনও ভগবানের মতো আছেন, হয়তো বা আপনার সাথে আমরা বসতে পারছি না, কথা বলতে পারতেছি না, আমরা আপনার কাছে যেতে পারতেছি না। আশা করি আপনি যেদিন নিজে ভিজিটে আসবেন, এই বাচ্চাদের, এই নারীদের, এই আমাদের যখন আমাদের অশ্রু ভেজা চোখ দেখবেন, আপনি একবার হইলে মর্মান্তিক হবেন। আমরা আশা করি। যাই হোক, বেশি কথা বলার কিছু নাই, আমরা একটাই কথা বলবো, আমরা এই দেশের নাগরিক, আমরা এইখানে জন্ম নিয়েছি। এখন যদি আমাদেরকে আপনাদের জন্য, এই রাষ্ট্রের জন্য যদি আমাকে প্রাণ দিতে হয়, আমরা প্রাণ দিব, তবু আমরা রাষ্ট্রবিরোধী কাজ করব না। এইটুকু আশা ব্যক্ত রেখে আমরা এখানে শেষ করছি। তবে একটা বিষয়টা বলে দিতে চাই, যদি আজকে আমাদের এই জায়গাটা যদি আমরা না করি, আমরা আগামীতে এই রাষ্ট্রবিরোধী নয়, রাষ্ট্রের কাছে যেতে হইলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা আপনাদের কাছে এই তথ্য পৌঁছানোর জন্য ব্যবস্থা করব। তবে এইখানে যদি একটা মানুষও যদি মারা যায় বা কেউ যদি হয়, এটার দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সংগ্রামী বন্ধুগণ, ধন্যবাদ সংগ্রামী আমাদের বন্ধু সাংবাদিকগণ, যারা আমাদের এই তথ্যগুলো আজকে আমাদেরকে আলোড়ন করে আমাদের উচ্চ লেভেল পর্যন্ত পৌঁছেছেন। ধন্যবাদ।